আসসালামু আলাইকুম। হাসান ভাই আপনাকে যুক্ত করা হয়েছে। হাসান আপনি বলেন। আচ্ছু ভাই কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। ঋষভ, সিদ্ধার্থ ওরা কেমন আছে? ওরাও ভালো আছে। বলেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে মোহাম্মদের যে কয়টা পুত্র সন্তান হয়েছিল ওরা তো সবাই শৈশবেই মারা গেছিল। তো আমি বেশ কিছু আলেমের ওয়াজ শুনলাম, তো ওরা বলে যে মোহাম্মদের পুত্র সন্তান মারা যায় আল্লাহর ইচ্ছায়, কারণ তারা বড় হয়ে নিজেদেরকে নবী দাবি করবে। এজন্যই আল্লাহ নাকি তাদেরকে মানে তুলে নিয়েছে। তো ভাই, আল্লাহর এত দায় পড়ে গেল কেন যে ওদেরকে দুনিয়ায় পাঠাবে? ওরা যদি মারাই যাবে তাহলে ওদেরকে দুনিয়ায় পাঠানোর প্রয়োজন ছিলটা কি? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন আপনি যে তাহলে দুনিয়াতে পাঠানোর আল্লাহ যদি আগেই জানে যে তারা এই কাম করবে তাহলে জন্ম দেওয়ায় মারার দরকার কিছু আগে থেকে নাই জন্ম দিত। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ কি তাদেরকে হিদায়াত দিতে পারত না? আল্লাহ তো চাইলেই তাদেরকে হিদায়াত দিয়ে দিতে পারত যে তারা নবী-টবি দাবি করত না। আল্লাহর পক্ষে কি এটা অসম্ভব ছিল নাকি? আর এগুলা তো খুবই বস্তা-পচা হাস্যকর জিনিসপত্র, তাই না? আচ্ছা ভাই, হচ্ছে ওই মৃত্যুগুলো কি প্রাকৃতিক নিয়মে হয়েছিল নাকি নবী ষড়যন্ত্র করে ওদেরকে মেরে টেরে ফেলেছিল, এমন কি কোনো রেফারেন্স আছে? না, মানে এরকম শৈশবেই সবাই মারা গেছিল, এটা একটা মানে কাকতালীয় মতো লাগে। না, এরকম কোনো আ ইয়া পাওয়া যায় না যে মুহাম্মদ তাদেরকে মেরেছিল। বরঞ্চ আ শেষ যে বাচ্চা ছেলেটা ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে যেই বাচ্চাটা জন্ম নিয়েছিল, সেই বাচ্চাটা মৃত্যুর সময় মুহাম্মদ প্রচন্ড কষ্ট পেয়েছিল বলেই জানা যায়। যে ভয়ংকর রকমের কষ্ট পেয়ে বিরাট কান্নাকাটি করেছিল। সেইজন্য। তো আমরা সেই হাদিসটা একটু দেখে নিতে পারি। সেই সময় আবার আ মানে মজার ঘটনা হচ্ছে সেই সময় আবার আ আরবে একটা সূর্যগ্রহণ হয়েছিল। সেই সূর্যগ্রহণটা হয়েছিল ইব্রাহিম মারা যাওয়া এবং সূর্যগ্রহণটা কাছাকাছি সময় হয়েছিল। এই সময়ে মুহাম্মদ আবার ওই সূর্যগ্রহণ দেখে ভয় পেয়ে গেছিল। যে এত ভয়ংকর সূর্যগ্রহণ দেখে ভয় কাঁপতে শুরু করে দিছিল। আ এবং আ এই হাদিসটাও এই প্রসঙ্গে দেখা দরকার। মানে মুহাম্মদ যে তাদেরকে নিজে মানে চক্রান্ত করে মেরে ফেলছে বা কিছু একটা করেছে এরকম কোনো কিছু পাওয়া যায় না। এরকম কিছু হওয়াটা আসলে মনে হয় না যৌক্তিক। কিন্তু আ সেই সময় একটা সূর্যগ্রহণের ঘটনা ঘটেছিল আরব দেশে। সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ এইখান থেকে আ মানে আ গবেষণা করেও দেখা গেছে যে আ ৬৩২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সম্ভবত নাসার একটা লিস্ট আছে। সেই লিস্টে বলা আছে ৬৩২ সালের আরব দেশের ওই অঞ্চল থেকে একটা সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। আ আমার যেটা মনে হয় যে আমি পরে হিসাব করে দেখেছি যে এটা হয়তো এই যে মুহাম্মদের যে মানে ইব্রাহিমের যে মৃত্যু সেটা ৬৩২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়েছিল। আ কিন্তু এটার সাথে আবার একটু অমিল হয়। কারণ হচ্ছে গিয়ে এটা আরেকটু আগে হওয়ার কথা। ৬৩১ সালে হওয়ার কথা। যাই হোক এটা একটু এদিক-সেদিক সময়ের একটু এদিক-সেদিক হতে পারে। তো আমরা এই হাদিসটা একটু পড়ে নিই। এটা হচ্ছে মুক্তাসার সহিহ আল বুখারী ৫৬০ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, "একদা সূর্যগ্রহণ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভীত সন্ত্রস্ত হয়ে দণ্ডায়মান হলেন। তিনি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার ভয় করছিলেন।" মানে তিনি এমন এমন ভয় পাইছে যে সে ভাবছে এই তো বুঝি কিয়ামত হয়ে যাবে। এখনই বুঝি কিয়ামত হয়ে যাবে। তো এই ভয় পেয়ে সে নামাজ-টামাজ পড়া শুরু করে দিছে। তাইলে আমরা জানি যে মানে সূর্যগ্রহণ এটা হচ্ছে খুবই প্রাকৃতিক একটা ঘটনা। কিন্তু মুহাম্মদ এই জিনিসটা যেহেতু জানতো না, সেহেতু সে ভয় পেয়ে গেছে এই সূর্যগ্রহণটা দেইখা। এবং সে আ এইটা হচ্ছে এই ছিল ঘটনা এবং এই সময় সে বলছে যে অনেকে বলা-বলি করতেছিল যে মুহাম্মদের ছেলে ইব্রাহিম মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ হইতেছে। মুহাম্মদ তখন বলছিল যে কোন মানুষের মারা যাওয়ার কারণে সূর্যগ্রহণ হয় না। এরকমের একটা কথা বলছিল। তো এই জিনিসটা আমি বলতে পারি যে মুহাম্মদ তার নিজের সন্তানদেরকে নিজেই হত্যা করছে বা এটার সাথে মুহাম্মদের কোন চক্রান্ত ছিল এরকম কোন এভিডেন্স আমাদের কাছে নাই। আর আমরা হুদাহুদি বানায় কেনই বা বলতে যাব ভাই। বলেন হাসান ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ, আমার এটাই জানার ছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ, তাহলে আপনি পরের জনকে যুক্ত করতে পারেন। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। আ আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে আমরা যুক্ত করি। উম ইশরাকের নামাজে আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ইশরাকের নামাজ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন, আনমিউট করে বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। আমি কথা শোনা যাচ্ছে না ভাই। বলেন। আপনি হ্যাঁ ভাই, কিছু আমি একটা বলছেন? ছোট্ট প্রশ্ন করার জন্য যুক্ত হইছি। তো প্রশ্নটা কি করতে পারি? হ্যাঁ, করেন। আপনি বা ফারাজ ভাই মাঝে মধ্যে যে বলেন যে জান্নাতে গেলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো জান্নাতে গিয়ে আপনারা আল্লাহকে প্রেগনেন্ট করতে চান। এই কথাটা যে বলেন, আপনারা মরার পরে যদি আল্লাহ আপনাদেরকে প্রেগনেন্ট করে দেয় তখন কি করবেন?
মরার পর তো মানে যদি ইমানদার ভাইরা যেটা চাবে তারা তো সেটাই পাবে, তাই না? এখন মনে করেন কোন রকমে যদি জান্নাতে ফারাজ ভাই, এটা ফারাজ ভাইয়ের কথা। ফারাজ ভাই যদি কোন রকমে ঢুইকা যেতে পারে তাহলে তো আল্লাহর খবর আছে ভাই। এমন লাগাবে আল্লাহরে ভাই, হ্যাঁ? মানে মনে করেন প্রেগন্যান্ট করে দিবে। আল্লাহরে লাগায়া মোহাম্মদ যেভাবে মারিয়া কিপ্তিয়াকে লাগাইতো সেভাবে লাগায়া ফারাজ ভাই এটা করে। মানে ফারাজ ভাই খুবই দুষ্টু লোক, খুবই পোংটা। সে সে আল্লাহকে নিজের মানে যৌনদাসী বানাতে চায় মারিয়া কিপ্তিয়ার মতো। এবং করে তারপর মানে প্রেগন্যান্ট বানাইতে চায়। এখন ফারাজ ভাই যদি জান্নাতে ঢুইকা পড়ে তাইলে তো আল্লাহ তো তারে আর প্রেগন্যান্ট বানাবে না। কারণ তখন তো ফারাজ ভাইয়ের কথা মানতে হবে আল্লাহর, তাই না? না ধরেন জাহান্নাম থেকে প্রেগনেন্ট বানায় তারপরে জান্নাতে ঢুকাইলো, তখন কি করবেন? তো আপনার কি করার আছে ভাই? আল্লাহর ক্ষমতা তো আপনার কি করার আছে? কিন্তু চান্স পাইলে ফারাজ ভাই কিন্তু ঠিকই আল্লাহরে প্রেগন্যান্ট বানায় দিবে। যদি চান্সটা পায়। আমরা তো বলি নাই যে আমরা জান্নাতে যাবো। এটা তো আমরা বলি নাই। কিন্তু যদি চান্সটা পাই ভাই জান্নাতে একবার ঢুকনের, তাইলে তো ভাই ফারাজ ভাই তো করবই। আমিও ফারাজ ভাইয়ের থেকে শিক্ষা লইছি। হ্যাঁ, ঠিকই আছে। আমি একবারে শিরীষ কাগজ দিয়া তারপরে আল্লাহরে এটা করে দিব ভাই। মানে শিরিষ কাগজ দিয়ে আগে আপনারটা ঘষবেন? না, আল্লাহর ওইটা ঘষবো। আল্লাহর পেছনটা ঘষবো। আপনি একটা ডাস্টবিন ভাই, বুঝছেন? আপনি পচা কাটা, আপনি মাসিকের থ্যাংক ইউ, তেনাখোর। থ্যাংক ইউ। আপনার নবী যে জাপানে লুচ্চা নাকি নবী একটা মোহাম্মদ, আর আপনার লুচ্চা জার্মানিতে নবী নাকি একটা মোহাম্মদ, মাসিকের তেনাখোর। আপনার আপনার লুচ্চা নবী মোহাম্মদ যে এই মাসিকের তেনা যে কুয়াতে ফালাইতো, হুম? আপনার এই যে লুচ্চা নবী মোহাম্মদ এত খাইস্টা ছিল যে মাসিকের তেনা, কুত্তার মলমূত্র, কুত্তার নাড়ি ভুড়ি এইগুলা যেখানে ফালাইতো সেই পানিকে পবিত্র বলছে এবং সেই পানি দিয়ে ওযু করতো আপনার নবী। ঠিক আছে? এই মাসিকের তেনা যুক্ত কাপড় আমি আপনাকে দেখাচ্ছি হাদিসটা। দেখলে বুঝবেন আপনার নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সেই জিনিসটা আমরা একটু আ দেখে নেই, হ্যাঁ? আপনার নবীজি কি ছিল ভাই? এমন খাইস্টা লোক ভাই, এমন খাইস্টা লোক, হ্যাঁ? আর আল্লাহকে যে ফারাজ ভাই প্রেগন্যান্ট করতে চায় সেটা তো একটা ভ্যালিড রিজন আছে। আল্লাহ পাক যেই পরিমাণে ইত্রামি করছে, হ্যাঁ? আল্লাহ পাক যেই পরিমাণ কোরআনের ভিতরে আল্লাহ পাক যেই পরিমাণে ইত্রামি করছে, ঠিকই আছে। আমি ফারাজ ভাইকে সাপোর্ট করি। যেটা ফারাজ ভাই করতে চায় আমি ফারাজ ভাইকে সাপোর্ট দেই আরকি। আমিও করব পারলে। এই যে দেখি আমরা সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস পড়ি। এখানে ৬৬ নম্বর হাদিস। বুজাআহ নামক কূপ প্রসঙ্গে। আবু সাঈদ খুদরি সূত্রে বর্ণিত। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা কি মদিনার বুজাআহ নামক কূপের পানি দিয়ে ওযু করতে পারি? কূপের মধ্যে মেয়ে লোকের হাইজের ন্যাকড়া, মানে সেই সময় মেয়েরা তাদের যে হাইজের যে নোংরা কাপড় সেটার ভিতরে রক্ত, সবসময় রক্ত, ওইটা ধুয়ে তারা ব্যবহার করত, হ্যাঁ? মেয়েদের মাসিকের যে ন্যাকড়া তেনাটা যেইটা তারা ধুয়ে আবার শুকায় আবার ধুয়ে আবার না ধুয়েও অনেক সময় না ধুয়েও অনেক বছরের পর বছর ব্যবহার করত। কাপড়ের সংখ্যা তো কম ছিল সে সময় আরব দেশে। এই ন্যাকড়া, মেয়েদের হাইজের ন্যাকড়া কুকুরের গোশত এবং যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না।" মানে মোহাম্মদ নিজেও এই পানি দিয়ে অজু করত। মুখে কুলি করত। গড় করে কুলি করত ৩ বার। মুখ ধুইত, হাত ধুইত। মানে অজু করতে যেই জিনিস লাগে আরকি সেই সবই করত। এই যে এই মেয়ে লোকের হাইজে ন্যাকড়া, কুকুরের গোশত যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হতো এই কূপটার ভিতরে এবং মোহাম্মদকে যখন জিজ্ঞেস করা হইল, মোহাম্মদ বলল যে, "পানি পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না।" হ্যাঁ? আচ্ছা, এই জিনিসটা কোথা থেকে আমরা দেখলাম? আবার একটু দেখে নিই। সুনান আবু দাউদ শরীফ ৬৬ নম্বর হাদিস, বুজা আহ নামক কূপ প্রসঙ্গে। একদম পরিষ্কারভাবে বলা আছে। তো এই যে মাসিকের ন্যাকড়া যে বললেন, সেটা তো ভাই নবী মোহাম্মদ এই জিনিসটা এই কাজ করত। তাইলে এই খাইসটা মানে ইতর, বদমাইশ, জঘন্য রুচির লোক হচ্ছে আপনার লুচু নবী মোহাম্মদ। আপনার লুচু নবী মোহাম্মদ আরো কি করত? কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় রেপ করত ভাই আপনার লুচ্চা নবী মোহাম্মদ, এবং আপনার আল্লাহ পাক সেই জিনিসটাকে অ্যালাও করত। কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে রেপ করাটা আপনার আল্লাহ পাকও অ্যালাও করত। সাহাবীরা একদিন ইতস্তত করতেছে যে তারা এই যে যুদ্ধবন্দী যে নারীরা তাদের সাথে করবে কি করবে না। কারণ তাদের স্বামীরা জীবিত আছে। তখন সেই সময় ম ম আল্লাহ পাক ফড়াস করে আয়াত নাযিল করে দিছে, তোমরা করতে পারো। সূরা নিসার ২৪ নম্বর আয়াত নাযিল করে তাদেরকে অ্যালাও করে দিল যে যুদ্ধবন্দী নারীদের সাথে তোমরা সহবত করতে পারো। তাইলে এই আল্লাহরে তো ভাই আমি পাইলে থাবড়ায়া ওর কান পট্টি লাল কইরা ওরে কানে ধইরা পুরা জান্নাত ঘুরাইয়া ওরে গাধার পিঠে চড়াইয়া ওর মাথায় আলকাতরা মাইখা তারপর আমি ওরে ছেঁচতাম ভাই। এই আল্লাহরে যদি আমি সামনে পাইতাম ভাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা প্রশ্ন আর করতে পারি? না, আর কোনো প্রশ্ন করতে পারেন না। আপনার আল্লাহর পাছার ভিতরে এখন আপনাকে একটু ভরে দেই ভাই। কি বলেন?
আপনারে বইরা দেবো আপনারে। আচ্ছা ঠিক আছে। এই যে বলে দিলাম, লাথি মেরে ঢুকাই দিলাম আল্লাহর পাছার ভিতরে। আ এইভাবে আমরা মানে মুমিনরা যদি করে তাহলে তো আমরা আচ্ছা এইটাই করব। হুম? আর তাছাড়া আমরা যে এই কাজগুলা করছি এটা কিন্তু আমরা নিজেরা করছি না। এটা কিন্তু আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। ঠিক আছে? আপনারা যদি আ এই বিষয়টা আগেও দেখিয়েছি বহুবার। সেই জিনিসটা আবারও একটু দেখাই। দেখেন, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ৪৭০৩ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে এই হাদিসটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। খুব মনোযোগ দিয়ে পড়েন, ভালোভাবে পড়েন। পড়ার পর এবং আরো আছে, আরো অনেকগুলো হাদিস আছে। যেমন ধরেন এখানে সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত ২১৩৫ নম্বর হাদিস। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে, আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি? আ আমরা যে কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকে নির্ধারিত? এখানে বলা হয়েছে নির্ধারিত। নির্ধারিত মানে কি? আপনারা যদি যারা জানেন বা না জানেন তারা একটু নির্ধারিত মানে নির্ধারণ করে রাখা। আপনি যদি নির্ধারণ করে রাখেন তাহলে কিন্তু সেই জিনিসটা ফিক্সড হয়ে যায়। আপনি যখনই নির্ধারণ করে রাখবেন, এটা কিন্তু শুধুমাত্র জানা অজানা না। এটা কিন্তু নির্ধারণ করা, নির্ধারণ করে রাখা। আমরা যেসব কাজ করি তা কি নতুনভাবে ঘটলো না আগে থেকেই নির্ধারিত হয়েছে। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তা আগে থেকেই নির্ধারিত, নির্ধারিত, নির্ধারিত হয়ে আছে। আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সওয়াবের কাজ করে। আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে। নির্ধারণটা আগে থেকে করা। ঠিক আছে? তো এই যে এই যে জিনিসগুলো আমরা দেখলাম এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা কেউই আসলে এই যে ফারাজ ভাই যে মানে প্রেগন্যান্ট করতে চায় আল্লাহকে এটার জন্য তো ফারাজ ভাইও দায়ী না। আল্লাহ পাক কি ফারাজ ভাইকে দিয়ে করিয়ে নিবে এই কাজটা জান্নাতে গিয়ে মানে আল্লাহ পাকেরই খায়েশ প্রেগন্যান্ট হওয়ার। সে ফারাজ ভাইকে জান্নাতে নিয়ে তারপর নিজেকে প্রেগন্যান্ট করাবে। এটা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছে তার হাদিসে। মানে আল্লাহ পাকের নবী নিজেই সে তারা দুজন তো একই আসলে। আ আল্লাহ পাকের নবী হাদিসের ভিতরে কিন্তু এটা বলে দিয়েছে যে, আল্লাহ পাক মানুষকে দিয়ে জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজও করিয়ে নেন। এই ২ টা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে। আচ্ছা ঠিক আছে।